নগর মন্ত্রীর দায়িত্ব ছেড়েও নিস্তার নেই। পরিবারের অন্য সদস্যের মতো শেখ হাসিনার কুকীর্তি যেন আষ্টেপৃষ্ঠে ধরেছে বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে। দায়িত্বে ছিলেন যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারির, অথচ তার বিরুদ্ধে লন্ডন এমনকি বাংলাদেশে উঠেছে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। মন্ত্রিসভা থেকে সদস্যপদ বাতিলের আগে মান সম্মান বাঁচাতে বাধ্য হয়ে দায়িত্ব ছেড়ে দেন নিজেই। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছিলেন, ব্রিটেনে টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত হবে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আগেই জানিয়েছিল, টিউলিপের বিরুদ্ধে ওঠা আর্থিক কেলেঙ্কারির অভিযোগের তদন্ত করা হবে। এবার সেই সূত্র ধরে গোপনে বাংলাদেশে এসেছে ব্রিটিশ ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন খ্যাত ন্যাশনাল ক্রাইম এজেন্সি। সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়, এবার বাংলাদেশে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনা সব অভিযোগ তদন্তে আনুষ্ঠানিক সহযোগিতা করছে ব্রিটেনের এনসিএ। সংস্থাটির কর্মকর্তারা ঢাকায় এসেছেন দুর্নীতি দমন কমিশনের তদন্তে সহযোগিতা করতে। অভিযোগ রয়েছে, টিউলিপ বিতর্কিত রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করেছিলেন। খালার 15 বছরের শাসনামলে লন্ডনে বসেই বেশ সুবিধা ভোগ করেছেন টিউলিপ সিদ্দিক। খালা শেখ হাসিনার রাজনৈতিক মদদে লন্ডনে পাওয়া সম্পত্তি নিয়ে কিছুদিন ধরেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের অভিযোগ, রাশিয়ার অর্থায়নে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা সহ পরিবারের সদস্যরা $390 কোটি আত্মসাৎ করেছে। তদন্তে ব্রিটিশ পুলিশের সম্পৃক্ততার বিষয়টি সামনে এসেছে। গেল বছরের অক্টোবরে প্রথম এনসিএ সদস্যরা বাংলাদেশে আসেন অন্তর্বর্তী সরকারকে সাহায্য করতে, বাংলাদেশ থেকে হাসিনা পরিবারের চুরি করা কোটি কোটি ডলার উদ্ধারে। সংবাদ মাধ্যম দ্য মেইলের প্রতিবেদনে বলা হয়, এনসিএ কর্মকর্তারা হ্যাম্পস্টেড আর হাইগেটের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্রমাণ খুঁজছে। যদি দুর্নীতি আর কেলেঙ্কারির প্রমাণ মিলে যায়, যুক্তরাজ্যে ফৌজদারি মামলা হতে পারে টিউলিপের বিরুদ্ধে। কয়েক দফা জিজ্ঞাসাবাদও করা হয় তাকে। জানা গেছে, টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশে মামলা করার জন্য সরকারকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে এনসিএ। ব্র্যাবারি অ্যাক্ট 2010-এর অধীনে মামলা হতে পারে টিউলিপের বিরুদ্ধে। সাজা হতে পারে 10 বছরের বেশি। ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি যুক্তরাজ্য সংশ্লিষ্ট আন্তর্জাতিক ঘুষ আদান প্রদান আর দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা একটি সংস্থা। যুক্তরাজ্যের যে কোনো নাগরিকের বিরুদ্ধে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক আর্থিক কেলেঙ্কারি আর দুর্নীতির অভিযোগ তদন্তের অধিকার রয়েছে তাদের। গেল বছর হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দেশের প্রধান সব ব্যাংকের কাছে টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট, লেনদেন আর ইমেইলের সব তথ্য চায়। এরপর থেকেই এনসিএ সহযোগিতা করছে টিউলিপ সিদ্দিকের বিষয়ে তদন্তে। বাংলাদেশে এটি তাদের দ্বিতীয় সফর। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্যরা প্রতি বছর প্রায় 1300 কোটি পাউন্ড বিদেশে পাচার করতেন। টিউলিপ সিদ্দিক গেল বছরের ডিসেম্বরে লেবার পার্টির পদ থেকে পদত্যাগ করেছেন। ধারণা করা হচ্ছে, তার বিরুদ্ধে চলা তদন্তের কারণেই টেনে হিচড়ে গদি ছাড়া করার আগেই পদত্যাগ করেছেন টিউলিপ।